হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি গঙ্গা স্নানে। তো আজ হলো অক্ষয় তৃতীয়া। তো সবাইকে আমার তরফ থেকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ছোটদের ভালোবাসা, আর বড়রা আমার প্রণাম নেবেন। তো এই যে আমি 5:30টার সময় স্নান টান করিনি, আমি কাপড় চেঞ্জ করে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি খালি পায়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আজ আমি আমাদের গ্রামের শীতলা মন্দিরে গঙ্গা স্নান করে জল নিয়ে আসব। আজ হলো আমাদের গ্রামে মা শীতলার মূর্তি তৈরির শুভারম্ভ। তো আমাদের গ্রামে যেহেতু কোনো পুজো হয় না, শুধুমাত্র এই শীতলা পুজোটাই আমাদের কাছে দুর্গা পুজো, কালী পুজো সব কিছুর ঊর্ধ্বে এই পুজোটা হয়। কেননা আর কোনো পুজো আমাদের গ্রামে বড়োভাবে কোনো পুজো করা হয় না। আর এই যে আমি কথা বলতে বলতে টোটোই করে চলে এসেছি। তোমরা তো জায়গাটা দেখে প্রত্যেকেই চিনতে পারছো, এটা হলো মালতীপুর, মানে ধাত্রীগ্রামের গঙ্গা স্নানের জায়গার যাওয়া। তো এই যে আমি যাচ্ছি, আর সঙ্গে ভেবেছিলাম কাউকে না কাউকে পেয়ে যাব রাস্তায়। তো রাস্তায় এসে আমাদের একটা মাইমাকে পেয়ে গেছিলাম, সঙ্গে একটা ছোট বাচ্চাও গেছিলো, ওনার নাতি। আমি তো ভাবছিলাম ও হাঁটতে পারবে না, কারণ দীর্ঘ 5.5 কিলোমিটারটা মানে কম কথা নয় একটা ছোট বাচ্চার জন্য। তো যাই হোক, এই অক্ষয় তৃতীয়ার শুভারম্ভ, চন্দন যাত্রার শুভারম্ভ আজ থেকে শুরু। এই যে গঙ্গায় চলে এসেছি। গঙ্গার দেখো স্নিগ্ধ পরিবেশটা, সবাই, আমি ভাবছিলাম এখনও কেউ এসে পৌঁছাবে না, সেই জন্য আমি দেরি করেই বেরিয়েছি। আর একা একা একটু ভয়ও লাগছিল, একা একা বেরোই না। আর এই দেখো কি সুন্দর লাগছে, এসে দেখছি প্রচুর লোকজন, আরও ভোরবেলা থেকে গেছে। তো আমাদের সারা গ্রামের লোক, আশেপাশের গ্রামের লোক এই গঙ্গা থেকে জল তুলে নিয়ে আসে এবং হেঁটে হেঁটে গঙ্গা থেকে হেঁটে আমাদের সারগুড়িয়া গ্রামে আসে মায়ের মন্দিরে জল দেওয়ার জন্য। তো আমিও ডুব দিয়ে স্নান করে নিয়েছি, কিন্তু আমার ভিডিও তুলে দেওয়ার মতো কেউ ছিল না, সেজন্য স্নান করার ভিডিওটা আমি দিতে পারিনি। তো যাই হোক, এই দেখো আকাশটা কত সুন্দর। সকালবেলা কেন যাই না, যতবার গঙ্গা স্নানে যাই মানে মনটা খুব সুন্দর হয়ে যায়। তো এই যে আমি এখন হাঁটছি, আমার হাঁটা শুরু হলো এখন থেকে। প্রত্যেকবারই যাই, আজ থেকে আমি প্রায় 4-5 বছর কন্টিনিউ যাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে আমার একটা মানে বেরোনোর সময় একটা ভয় কাজ করে যে আমি পারবো তো, হেঁটে হাঁটতে পারবো তো। আসলে এত হাঁটা অভ্যেস নেই, মানে আমার বাড়ির থেকে মেন রোডে আসতে অনেকটা টাইম লেগে যায়, তখনই হাঁটতে কষ্ট হয়। 5.5 কিলোমিটার আমি হাঁটবো কী করে। যাই হোক, ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। আর এই যে এখন আমি হাঁটতে শুরু করেছি। আশেপাশে গ্রাম থেকেও আসে সবাই এবং আমার গ্রামেও হয়। আর আজ থেকে ঠাকুরটা তৈরি করা হবে, মানে মাটি লেপন হবে। এই যে আমি এখন ধাত্রীগ্রাম রেলগেট ক্রস করলাম। তো সব ভিডিওটা নিতে পারিনি, হাতে ব্যথা করছিল, একটা কলসি নিয়েছিলাম ছোট যদিও, কিন্তু এতক্ষণ নিয়ে থাকা আমার খুবই কষ্ট হচ্ছিল। এই যে ধাত্রীগ্রাম উর্বশী সিনেমা হল ক্রস করছি, আর আমার তেমন একটা খালি পায়ে হেঁটে কষ্ট হয়নি, কিন্তু যখন আমাদের গ্রামে আমি মানে প্রবেশ করেছি তখন কিন্তু আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। এই কারণেই ব্যথা করছিল, মানে সারা রাস্তাটা তো মানে সুন্দর রাস্তা, আমার গ্রামে ঢুকতেই মানে খোঁচা খোঁচা পাথর ছিল। ইভেন রাস্তাতে আমি পেয়েছিলাম অনেক মোটা মোটা কোনো গাড়ির কাঁচ ভাঙা, বুঝতে পারিনি, তার উপর দিয়েও এসেছি, কিছু হয়নি, ঠাকুরের কৃপায় কাটেনি। তো কিন্তু গ্রামে ঢোকার পর একটু কষ্ট হয়েছিল। তো যাই হোক, এই দেখো আমি মাঝে মাঝে কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। একটু হাতটায় ব্যথা করছিল এই কারণেই, কেননা আমি ফোনটা বারবার বার করছিলাম, আবার ব্যাগে পড়ছিলাম, এই জন্য। কেউ সঙ্গে থাকলে হয়তো ভিডিওটা আরও সুবিধা হতো। তো এই দেখো, এটা হলো আমাদের ছোট একটা সেতু, এটার আমরা পার করে গেলাম। আর বেশিক্ষণ লাগে না। তোমরা যারা ভাবছো যে মায়ের মন্দিরে যেতে চাও এই টাইমে, অন্তত এই টাইমেই সবাই যায়। তো আর আমাদের পুজোর সয়লা হয় সেদিন সবাই যায়। তো তোমরা যারা মনে করছো যে যাবো, কোনো চিন্তা করো না। যাওয়ার সময় আমরা টোটোয় যেহেতু গেছিলাম,
আমরা যখন ছোট ছিলাম না তখন কিন্তু আমরা তো হেঁটে যেতাম, হেঁটেই আসতাম। তো যাই হোক, এখন যাতায়াত ব্যবস্থা খুবই সুবিধা হয়েছে। এই যে মন্দিরে এসে আমি পরিক্রমণ করেছি, পরিক্রমণ করে জলটাও দেওয়া হয়ে গেছে, ওটা আমি দেখাতে পারিনি কারণ জল ঢালছিলাম তো। আর প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, একটু বসে নিয়েছি। এই যে সবাই এখানে জল ঢালছে, আর কত ভিড় হয়েছিল দেখো। তো এখানে সবাই দেখো কত মেলাও বসে গেছে, আর এখানে চপ ফুলুরির দোকান বসেছিল পুজোর, আর এই যে পুজোর লাইন। আর মায়ের মন্দিরের মেন পুজো হয় এই যে গাছের তলায়, আর বছরে এই যে দেখছো মন্দিরটা, এই মন্দিরের মধ্যে মূর্তি তৈরি হয়। তো এখানে একটা জিনিস হয়েছিল, আমি একজনকে বারণ করলাম, মন্দিরের মধ্যে ঠাকুরের ফল কাটছিল পা দিয়ে। আমি বারণ করলাম যে দেখুন এভাবে কিন্তু ফল কাটতে নেই, কাটা উচিত না। আমার কথা উপেক্ষা করে, যেহেতু আমি বয়সে ছোট, উপেক্ষা করে উনি ফলটা কাটলো এবং মন্দিরে নিয়েও গেল, আমার পেছনেই লাইন ছিল। তো আনফর্চুনেটলি থালাটা ওনার ছিটকে পড়ে গেল। হয়তো মায়েরই মহিমা, ওই পায়ের ধুলো দিয়া প্রসাদ গ্রহণ করতে চায়নি। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই দেখো মেলাও শুরু হয়ে গেছে, আজকে তো প্রায় হাফ মেলা। এই আসার পথে আমাদের আত্মীয় স্বজন সবাই গেছিল। আর এই দেখো গন্ডি কেটে নিচ্ছে, আমারও মানসিক আছে, আমিও করব।